সম্মানিত সুধী এবং স্পন্দন, সবাইকে ভাদ্র মাসের এই সুপ্রাপ্ত আবহাওয়ায় জানাই সুস্বাগত। স্বাগত। হই হই রই রই, এ কি কাণ্ড! আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এ কি পার্সন, জনপ্রিয় পার্সন, আমাদের সবার প্রিয়, আপনাদের প্রিয় দেশবাসীর হৃদয় স্পন্দন, নায়ক থেকে গায়িকা, লেখক থেকে সাংবাদিক, আরও আছে আমাদের মধ্যে অবধারিত সেলিব্রিটি পার্সন, সবার প্রিয় জনপ্রিয় মিরাজুল ইসলাম নারখাজো। দর্শকের ঠাপে টিকা যাচ্ছে না। মিরাজুল ইসলাম নারখাজো, আপনি যা ভাবতেন তা না। আমি বলি বুঝাই বলতেছি। এই যে এইটারে দেখতেছেন, ও হলো আমার ক্যামেরাম্যান, আজকে শোটা রেকর্ড করবে। আর এই যে দেখতেছেন, ও হলো এডিটর। তা আপনি যা ভাবতেছেন ওইটা তো না। এরা তাহলে ছোটখাটো কোনো নব্র আর্টিস্ট আমার থেকে জ্ঞান আহরণ করতে এসেছে। আমি আবার ভাবলাম এরা আমার অটোগ্রাফ নিতে এসেছে। আমার আবার হাত ব্যথা হয়ে যায়। অনেক অনেক সকাল থেকে সন্ধ্যা অব্দি খালি অটোগ্রাফ আর অটোগ্রাফ। কি বলেন? আপনাকে পেয়ে তো আমরা আন্তরিকভাবে শোকাহত। আর আমাদের মনে ছোটখাটো অন্তরে, হৃদয়ে, নিচে উপরে সব জায়গায় এত সব প্রশ্ন জমেছে, তা আজকে আপনার কাছ থেকে শুনতে পারবো। তাতে আমরা শোনার জন্য নির্ভীত। জনাব, অভয় দিলে এতটুকু একটা প্রশ্ন কি আপনাকে করতে পারি? আহা, সুগাও তো একটু হওয়ার কথাই। আমাকে দেখে সবাই ক্রাশ খেয়ে যায়, আগুনে পুড়ে জ্বলে পুড়ে একদম নরম কয়লার মতো হয়ে যায়। আপনার জন্য একটু প্রশ্ন, এ আমার কাছে কোনো ব্যাপার না, করতেই পারেন। প্রশ্নটা কি কইরে গেলাই? তা জনাব, আপনাকে দেখে আমি খুবই বিমোহিত। এক কথায় বলতে গেলে আমি আতঙ্কিত। আমি তো প্রচুর ভয়ে আছি। তা ভয়ে ভয়ে থাকলেও প্রশ্নটা করেই ফেলি। আহা, কেন নয়, কেন নয়, আমি তো এখানে বলার জন্য এসেছি। আমার এত জ্ঞান আমি কি করব? আমি তো আপনাদের মাঝে আমার জ্ঞান বিলিয়ে দিতে চাই। তা জনাব, আপনার এই যে আশাটা, মানে জিরো থেকে হিরো হওয়ার ব্যাপারটা যদি বলতেন, এই যে দর্শক মহলই আপনার জন্য অপেক্ষা করে আছে, এই বিষয়টা একটু আমাদের বলে দেন। আসলে জানাব, লজ্জার কথা কি বলি, আমার যে বাবা ছিল সে আসলে খুব বেশি সঙ্গীত চর্চা করত। সেই বটবৃক্ষের নিচে, বটগাছের নিচে, বইয়ের মাঝখানে, পাথার এখানে, আগানে বাগানে, সেখানে খুব সুন্দরভাবে সঙ্গীত চর্চা করত। গ্রামের কিছু অশিক্ষিত লোকজন, এরা আসলে সঙ্গীতের মর্ম বুঝতো না। ওরা কি করতো, আমার বাবার উপরে এই জুতা স্যান্ডেল ইটপাটকেল দিয়ে অভিনন্দন জানাইতো। তখন সে শপথ করলো আমার ছেলেকে, মানে আমাকে নিয়ে তারা স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখে ভাবতো যে পুরো পৃথিবীতে মানচিত্রে একটা হীরের টুকরা জন্ম নিবে, যে সঙ্গীতে সবচেয়ে উপরে থাকবে। আপনারা যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন আসলে এই স্বপ্ন দেখা ভালো। আমাকে নিয়ে যে কতগুলো মিউজিক বের হয়েছে আপনারা শুনেন, আমার উপর যে আপনারা আলাদাভাবে একটা ফ্যান হয়েছেন আমার, এখন সামনে যে মিউজিক বের হবে ওইগুলো সবই আমার অবদান। এই মানচিত্রবিদের একমাত্র উপর পর্যায়ে গেলে আমিই যাব। আর এই যে আমার বাপকে যারা জুতা স্যান্ডেল ফিকিয়ে মেরেছে, এগুলো আমার দিকে ফুল হয়ে ফিরে আসছে, ফুল। মিরাজুল ইসলাম নারখাজো, সফলতা কাকে বলে, জিরো থেকে হিরো হওয়া কাকে বলে, মিরাজুল ইসলাম নারখাজোকে দেখলে বোঝা যায়। সবাই খুশিতে আনন্দে বিড়ি ধরাও। আগে থেকে আনতে চেয়েছিলাম, তার জন্যই ফিরিত হয়েছে। বুদ্ধি চিন্তা করাই যায় না, সব আপনার কৃতিত্ব, সব পোলাপান আপনারা দেখেছি। কি ভালো কি আর বলবো, আমার দর্শক এই পিঁপড়া থেকে শুরু করে হাতি অব্দি, পর একতলা থেকে শুরু করে বুর্জ খলিফা বিল্ডিং অব্দি, এই বাংলাদেশের লেফটিন থেকে শুরু করে এই বুর্জ খলিফা ফিউচার পার্কের লেফটিন অব্দি আমার ফ্যান। তারপরে এই দেশের আপনার বঙ্গোপসাগর থেকে বারমুডা ম্যাপ অব্দি সবই দেখবেন আমার ফ্যান। আমি গেলে ওদের খাওয়া নাওয়া বাদ দিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে শুধু একটা অটোগ্রাফের আশা। কি বলবো, তাহলে তো আমরা বিরাট এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমরা তো ভাবেছিলাম আপনি এলাকা ভিত্তিক আপনাদের সিঙ্গার। এখন তো দেখতেছি আপনি আটলান্টিক থেকে এভারেস্ট, এমনকি বারমুডা ম্যাপ পর্যন্ত জয় করে আসছেন। আর ওইসব হিমালয় পর্বতের কথা তো কইলামই না। আপনাকে দেখলেই বোঝা যায়, আপনি ঠিক ধরেছেন, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি একজন মেধাবী এবং বিচক্ষণ একজন মানুষ। আরে ও বাথরুমে গেলি, ওই যে পানি ছাড়ে না, ওইটাই ছাড়া পারে না, আবার হুন্ডে স্টার্ট দেওয়ার পারে না, ল্যাপটপ কিভাবে অন করতে হবে সেটাও পারে না, করে ভালো পাওয়া লাগে। আপনি মহান মিরাজুল ইসলাম।
আরে না না, মিরাজুল ইসলাম নার খাজু। যাই হোক, আমরা এখন অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাব মিরাজুল ইসলাম নারখাজুর কাছে। আমরা একটা শুনতে চাই গান, তো তিনি আমাদের ভরবেন এই প্রাণ। মিরাজুল ইসলাম নারখাজু ভাই, আপনি আপনার নিজের মুখে 2 কলি গান গিয়ে শোনানো নতুন নতুন। ও আমি কি বলবো, দুঃখের কথা, গান শুনতে চেয়ে লজ্জায় ফেলে দিলেন। মিউজিক টিউজিক ছাড়া আসলে আমার গলাটা অতটা ভালো না, তাও আপনারা শুনতে চাইলেন। আমার দর্শকবৃন্দ আমার ফ্যান হয়ে না শুনেও পারি না। আচ্ছা, নতুন একটা গান আসতে চলেছে এই 2-1 মাসের ভিতরে, ক্যাসেটের মাধ্যমে, এই বিটিভির মাধ্যমে প্রচার হবে। তো ভাবলাম এটাই আপনাদের শোনাই নাকি। ও আমার সুখে উফ উফ, জলের মাখামাখি আহ আহ, তোমার আশায় থাকি আহ আহ, দোকানে করেছি বাকি ওহ ওহ ওহ, ইয়া ইয়া উফ উফ, ইয়া ইয়া। এইগুলো আসলে কি? আমাকে একটা ছাগল আছে, ছাগলের যে সময় যে গলা ভাঙে যায়, একবার ডাইরেক্ট ছাগল যে সময় ডায়ে, ও একবার এই গানের মতো, ডাইরেক্ট সেম এই গানের মতো। মানুষের যে গানটা গাইছে গরু ছাগলও পারে না। কি প্রশংসা, এ কি নাম গান, এ কি জনপ্রিয়তা! আপনি আমাদের দেশের একটা বিস্ময়, একটা রত্ন, একটা হীরা। আপনার মতো একটা হীরা পেয়ে আমরা তো এমন খুশি হয়েছি, আমাদের বাংলাদেশের নাম আপনি উজ্জ্বল করেছেন। তা আপনার এই সফলতার পিছনে একটা গল্প, ছোট্ট এতটুকু একটা গল্প আমাদের শুনিয়ে আমাদের মনটা একটু খুশি করেন, আর তার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ করেন। আসলে আমার যে অনুপ্রেরণা ছিল সেটা হলো আমার বাবা। আমাকে দেখে অনেক অনুপ্রেরিত হয়েছে। যেমন মনে করেন কিছু মা বাবা তার ছেলেকে আমার পর্যায়ে আনতে চায় এবং আমার মতো বানাতে চায়। অনেক স্বপ্ন তাদের মনে করেন এই বাচ্চারা যে আমার মতো গান গাবে। আমি নয়, আমার বাপের ভালো একটা টয়লেট ছিল, সেখানে বাথরুমে বদনা ছিল, ওখানে যে আমি প্র্যাকটিস করে সুন্দর মতো গানটা শেষ করতে পেরেছি আর এই পর্যায়ে এসেছি। তো আমি আবেদন করব প্রশাসনের কাছে যে বাচ্চাগুলোকে যে বাথরুমের যে বদনাটা, ও বদনাটাও থাকে ভাঙ্গা, যে ওইটা যেন নতুন করে দেয়া হয়, যে ওখানে বসে তারা সুন্দরভাবে গান প্র্যাকটিস করতে পারে এবং জীবনে আরো আগানোর জন্য লক্ষ্যের উদ্দেশ্যের দিকে আগাতে পারে। কোরআনটা বইরে যাচ্ছে, যেহেতু শুনছি মনে হয় ডাফু পিঠে মধু করে মুখে নিয়ে খাচ্ছি। এত মজার কথা, এমন স্টোরি আমি আমার জীবনেও শুনিনি। তো যাই হোক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ ঘোষণা করছি। সবাই একটা করতালি। ইসলাম মার খাজু, মিরাজুল ইসলাম মার খাজু।